সিবিআই তদন্তের দাবিতে দিল্লি রওনা দিল মধ্যমগ্রাম কাণ্ডে নিগৃহীতার পরিবার। আশা রাষ্ট্রপতির হস্তক্ষেপে মিলবে সুবিচার। কিন্তু কেন রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে না পেরে কামদুনির মতোই মধ্যমগ্রাম কাণ্ডেও মৃতার পরিবারকে নিরপেক্ষ তদন্তের জন্য রাইসিনা হিলসে ছুটতে হলো? কেন পুলিশের ওপর এই অনাস্থা? বিশেষজ্ঞদের একাংশের মতে মধ্যমগ্রাম কাণ্ডে যদি পুলিশ প্রথম থেকেই কার্যকরী পদক্ষেপ করত তাহলে হয়তো জল এতদূর গড়াতো না। নিগৃহীতার মৃত্যুর আগে পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, প্রথমবার গণধর্ষণের নালিশ জানাতে থানায় যাওয়ার শাস্তি হিসেবে মেয়েটিকে ফের ধর্ষণ করা হয়েছিল। কেন একবার গণধর্ষণের শিকার এক নাবালিকার জন্য তখনই পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করেনি পুলিশ? এক্ষেত্রে পুলিশের দাবি, নিগৃহীতার পরিবারের তরফেই অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে অবশ্য ধর্ষণের ধারা যুক্ত করা হয়। দ্বিতীয়বার ধর্ষণের পরও কেন নিগৃহীতাকে নিরাপত্তা দেওয়া হলো না? কেন নিগৃহীতার পরিবারকে হুমকির জেরে বাধ্য হয়ে বাড়ি পাল্টেও বারবার হুমকির শিকার হতে হলো? 23শে ডিসেম্বর মধ্যমগ্রাম কাণ্ডে নিগৃহীতা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু কেন পূর্ণাঙ্গ তদন্তের আগেই পুলিশ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধরে নিল? পুলিশ সূত্রের খবর, 26শে ডিসেম্বর নিগৃহীতা হাসপাতালে জবানবন্দিতে জানান তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে প্রথমে খুনের চেষ্টা এবং নিগৃহীতার মৃত্যুর পরে খুনের মামলা রুজু করে পুলিশ। কিন্তু খুনের মামলা রুজু করলেও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেয়নি পুলিশ। তদন্তে কেন এই গাফিলতি তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। এ তো গেল নিগৃহীতার মৃত্যু পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। তারপর তার দেহ নিয়ে যেভাবে টানাহেঁচড়া চালিয়েছে পুলিশ তা নিয়েও নানা মহলে প্রশ্ন যেমন উঠেছে তেমনি তীব্র সমালোচনাও হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আরজিকর থেকে মৃতার দেহ এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের কাছে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, তারা পুলিশকে জানায় শেষকৃত্য হবে বুধবার। রাতে দেহ রাখা হবে পিস হাভেনে। সেই মতো শবদেহবাহী গাড়ি এসকর্ট করে পুলিশের একটি গাড়ি রওনা দেয় পিস হাভেনের উদ্দেশ্যে। কিন্তু পরিবারের দাবি, যশোর রোডে ওঠার পর হঠাৎ গতি বাড়িয়ে দ্রুত ছুটতে থাকে পুলিশের গাড়ি। পেছনে পড়ে যায় মৃতার আত্মীয়র গাড়ি। আরজিকর হাসপাতালের কাছে ওভারব্রিজে আরও একটি পুলিশের গাড়ি যুক্ত হয়। এরপর ভূপেন বোস অ্যাভিনিউ, শোভাবাজার হয়ে নিমতলা ঘাটে পৌঁছে শবদেহবাহী গাড়ি। ততক্ষণে শবদেহবাহী গাড়ির সঙ্গে পুলিশের 6 থেকে 7টি গাড়ির কনভয়। পুলিশ প্রথমে জানায় মৃতের পরিবার পিছনে আসছে। কিছুক্ষণ বাদে বলে তারা আসতে চাইছে না। নিমতলা ঘাটে দেহ ঘিরে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মীরা। ওই সময় পুলিশ নিগৃহীতার পরিবারের লোকজনকে শেষকৃত্য করতে শ্মশানে যাওয়ার জন্য হুমকিও দেয় বলে অভিযোগ। কিন্তু মৃতার পরিবারের কেউ না আসায় রাত 1টা নাগাদ ফের দেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। বুধবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে নিমতলা ঘাটে আবার ফিরে আসে পুলিশ। কিন্তু তখনও শেষকৃত্য সম্পন্ন করতে রাজি হয়নি পরিবার। এরপর বুধবার সকাল 9:30 নাগাদ দেহ ম্যাটাডোরে চাপিয়ে নিমতলা ঘাট থেকে রওনা দেয় সিটু। প্রথমে বাধা দিল, তারপর রণে ভঙ্গ দেয় পুলিশ। দেহ নিয়ে পুলিশের এই টানা হেঁচড়া ঘিরেও প্রশ্ন উঠেছে যদি পরিবারের তরফে বুধবার শেষকৃত্য সম্পন্ন করার কথা বলা হয়ে থাকে তাহলে কেন তড়িঘড়ি করছিল পুলিশ? শুধু এই নয়, আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, আরজিকর হাসপাতালে ভালো বার্ন ইউনিট না থাকা সত্ত্বেও নিগৃহীতাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়নি। এজন্য বারবার অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন গুরুত্ব দেয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যমগ্রাম কাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা ঘিরে এই সব প্রশ্নের উত্তর অধরাই রয়ে গিয়েছে। বিভিন্ন মহলের ধারণা, প্রশাসন যদি শুরু থেকেই ভাবনা চিন্তা করে সক্রিয় ভূমিকা নিত তাহলে হয়তো মধ্যমগ্রাম কাণ্ড নিয়ে এতটা অস্বস্তিতে পড়তে হতো না সরকারকে। প্রকাশ সিংহ, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।